গাজা যুদ্ধ ও ফিলিস্তিন ইস্যুতে পশ্চিমা দেশগুলোর মধ্যে এবার সবচেয়ে কঠোর অবস্থান নিতে যাচ্ছে নরওয়ে। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে গড়ে ওঠা ইসরায়েলি বসতিগুলোর সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক নিষিদ্ধ করতে নতুন আইন আনার উদ্যোগ নিয়েছে দেশটি। ইসরায়েলের বিরুদ্ধে নরওয়ের এই পদক্ষেপ নিয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে স্থাপিত ইসরায়েলি বসতিগুলোর বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে নরওয়ে। এসব বসতির সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক নিষিদ্ধ করার লক্ষ্যে নতুন আইন প্রয়োগের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ইতিমধ্যে জনমত গ্রহণ কার্যক্রমও শুরু হয়েছে। নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবিত আইন কার্যকর হলে ইসরায়েলি বসতিগুলোতে উৎপাদিত কোনো পণ্য দেশটিতে আমদানি করা যাবে না। শুধু তাই নয়, ওইসব বসতিতে পণ্য রপ্তানি, সম্পত্তি ক্রয়, বসতি নির্মাণ বা বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট সেবা প্রদান এবং সেখানে অবস্থিত কোনো ব্যবসা প্রতিষ্ঠান অধিগ্রহণের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্তেইট বলেছেন, অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে গড়ে ওঠা ইসরায়েলি বসতিগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে প্রতিষ্ঠিত হয়েছে। তার মতে, এসব বসতি মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথে অন্যতম প্রধান বাধা। তাই আন্তর্জাতিক আইনের পরিপন্থী কার্যক্রমের সঙ্গে নরওয়ে কোনো ধরনের বাণিজ্যিক সম্পর্ক রাখতে চায় না। সরকার জানিয়েছে, আগামী 19 সেপ্টেম্বর পর্যন্ত এই আইন নিয়ে জনসাধারণের মতামত সংগ্রহ করা হবে। এরপর প্রাপ্ত মতামত বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে আইনটি চূড়ান্ত অনুমোদনের জন্য সংসদে উপস্থাপন করা হবে কিনা। ফলে আইনটি এখন চূড়ান্ত পর্যায়ে না পৌঁছালেও নরওয়ের অবস্থান ইতিমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপন বহু বছর ধরে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কের কেন্দ্রবিন্দু। জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বারবার এসব বসতিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে। এমন পরিস্থিতিতে নরওয়ের এই উদ্যোগকে অবৈধ বসতিগুলোর বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ প্রতীকী পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতিগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গড়ে তোলা হয়েছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করাই আমাদের লক্ষ্য। গণপরামর্শ শেষ হওয়ার পর আইনটি সংসদে উত্থাপন করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে নরওয়ে সরকার। তবে প্রস্তাবটি বাস্তবায়িত হলে ইসরায়েলি বসতিগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ইউরোপে এটি অন্যতম কঠোর পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। শিহাব ইসলাম, ATN নিউজ।